জুলাই বুঝি মায়েদের বুক খালি করার মাস। এই যে আমাদের মীর মুগ্ধ, শহীদ আবু সাইদ কিংবা ফারহান ফাইয়াজদের সেই মিছিল আজও বিদ্যমান। সেই মিছিলে আজও যোগ দিচ্ছে যুবক, বৃদ্ধ, কিশোর, কিশোরী কিংবা আমাদের মা কিংবা স্কুলের কোমলমতি শিশুরা। আমরা এমন একটা দেশে বসবাস করি যেই দেশে সব থেকে সস্তায় পাওয়া যায় মানুষের প্রাণ, যে দেশে মানুষের প্রাণ নিলে কারো কাছে জবাবদিহিতা করতে হয় না, যে দেশে মানুষের প্রাণ নিলে অপরাধীর পক্ষে কোর্টে হাজারটা উকিল দাঁড়িয়ে যায়, যেই দেশে মানুষ বিপদে পড়লে 2 লিটার পানির বোতলের দাম 600 টাকা হয়ে যায়, যে দেশে মানুষ বন্যায় ডুবে গেলে 500 টাকার নৌকা ভাড়া 21,000 টাকা হয়ে যায়, যে দেশে মানুষ বিপদে পড়লে তাকে হেল্প না করে সবাই ভিডিও করা নিয়ে ব্যস্ত হয়ে যায়। এই দেশ নিয়ে আমরা কি স্বপ্ন দেখতে পারি? মাঝে মাঝে আশার আলো হয়ে উঠে যে বিপদে আমরা 22-এর বন্যা কিংবা 24-এর বন্যায় যেভাবে আমরা সকলে একতাবদ্ধভাবে লড়ে গেছি, মাইলস্টোনের ছোট ছোট শিশুদের জন্য রক্তের গ্রুপ একটা ব্যানারে লিখে হাত উঁচু করে দাঁড়িয়ে গিয়েছি, তখন মনে হয় যে না, বাংলাদেশে এখনো মানবতা আছে, মানুষ মানুষের জন্যই। কিন্তু যখন মানুষের বিপদে আমরা হেল্পফুল না হয়ে ভক্ষক হয়ে যাই, তখন এই বিষয়গুলো দেখে কষ্ট লাগে। আমাদের দেশে শান্তি আসুক। আমাদের শহীদের মিছিল অনেক লম্বা। আমাদের 47, 52 কিংবা 71 কিংবা 90 কিংবা 24, আমাদের শাপলা কিংবা পিলখানা, আমাদের এত সব শহীদের বিনিময়ে আল্লাহ আমাদেরকে শান্তি ভিক্ষা দিন। সৃষ্টিকর্তা আমাদেরকে শান্তিতে থাকার তৌফিক দান করুন। আমাদের জন্য এমন একজন নেতা নির্বাচন করুন যিনি আমাদের জন্য অফুরন্ত শান্তি নিয়ে আসবে, যার কাছে আমাদের মা বোনরা নিরাপদ থাকবে, যার কাছে আমাদের শিশুরা নিরাপদ থাকবে, যার কাছে আমাদের দেশ নিরাপদ থাকবে, যিনি আসলে মানুষ আর মৃত্যুকে ভয় পাবে না, যিনি আসলে হয়তোবা অপরাধীদের শাস্তি হবে। আল্লাহ তাআলা আমাদের বাংলাদেশকে সুখে শান্তিতে ভরে দিন, আমরা এই দোয়াই করি।